হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং বরাবরের মতো আমি মোহাম্মদ সবুজ ইসলাম আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে একটা প্রশ্নের উত্তর নিয়ে। তো আমি প্রতিনিয়তই চেষ্টা করি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো আবারও একটা প্রশ্ন পেয়ে গেলাম, একজন স্টোর কিপার কি ধরনের যোগ্যতা থাকতে হয়। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করলে আপনি বুঝে যাবেন যে আপনার কি কি যোগ্যতা আছে বা আরো কি লাগবে, তাহলে আপনি একটা স্টোর কিপারে জব নিতে পারবেন। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার যদি ইচ্ছাশক্তি ঠিক থাকে এবং কাজের একটু এক্সপেরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনি জবটা নিতে পারবেন। তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার কিন্তু অবশ্যই কাজের মানে কাজের বিকল্প নেই, কাজের একটা অভিজ্ঞতার এটার কোনো বিকল্প নেই। তো চলুন কথা না বলিয়ে, বেশি কথা না বলে আমরা যেটা টপিক সেটা নিয়ে কথা বলি। এবং আপনার মনের ভিতরে কিন্তু লক্ষ লক্ষ প্রশ্ন আছে, দয়া করে কিছু প্রশ্ন থ্রো করবেন আমাদের কমেন্টস বক্সে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যাবে এবং প্রশ্নগুলোর উত্তর আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে, অনেকটা উপকারী হবে। গার্মেন্টস রিলেটেড আপনি যদি গার্মেন্টসে জব করে থাকেন, প্রত্যেকটা আপনি একটা কমেন্ট থ্রু করে দেন, সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমরা বসে আছি। অবশ্যই কমেন্টের উত্তর দিব, অবশ্যই। তো একজন স্টোর কিপার কি ধরনের যোগ্যতা থাকতে হয়? প্রথম, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট স্টোর কিপার পদের জন্য আবেদন করতে পারেন, তবে ব্যবস্থাপনা বিষয়ে গ্র্যাজুয়েটরা কিছু স্থানে অগ্রাধিকার পায়। তবে গ্রাজুয়েট ছাড়াও কিন্তু আপনি জব করতে পারবেন। এখানে যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে আপনাকে গ্রাজুয়েট করতে হবে, এটাও কিন্তু না। আসলে আপনার যদি কাজের অভিজ্ঞতাটা পারফেক্ট থাকে, আপনি যদি বলতে পারেন স্যার আমার কাজের অভিজ্ঞতা আছে পারফেক্টলি, তাহলে আপনার গ্রাজুয়েশনটা বড় কথা না, কারণ আপনি কাজ জানেন। আর এখানে কাজ জানলে গ্রাজুয়েট লাগে না। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, এটা কোনো রিকোয়ারমেন্ট না যেটা আপনার থাকতেই হবে, এটা ছাড়া আপনার জবটা হবে না। এটা ভুল ধারণা আপনার। তারপরে ইন্টার্নশিপ, রিসোর্স প্ল্যানিং অথবা ইআরপি যেটা আছে, এর জ্ঞান থাকা চাকরি পাওয়ার ক্ষেত্রে বাড়তি যোগ্যতা বলে কিছু জায়গায় বিবেচিত হয়, কারণ ইআরপি দিয়ে সব জায়গায় কাজ করা হয়। এই ইআরপিটা খুব গুরুত্বপূর্ণ স্টোরের জন্য, কারণ স্টোরের জন্য গার্মেন্ট সেক্টর প্রত্যেকটা কাজের জন্য ইআরপিটা গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে অর্ডার শিটের থেকে শুরু করে যা আছে সবকিছু এখানে কাজ করা হয়, কোনটা অ্যাক্সেসরিজ কোন অবস্থায় আছে সবকিছু। অ্যাক্সেসরিজ নিয়ে আমরা আসবো, সবকিছু নিয়ে আসবো, প্রবলেম নেই। আমরা আজকে উত্তর দিচ্ছি, শুধু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতেছি। তো তারপর হচ্ছে এফআইও অ্যান্ড এলআইএফও অ্যাকাউন্টিং জানা থাকলে ভালো। এই দুটো জিনিস জানা থাকলে আপনার ভালো। তবে অপরচুনিটি লাস্ট ফিনিশিং একটাই আসবে আমাদের হাতে, কাজের অভিজ্ঞতা কতটুকু আপনার কাছে আছে। মনে করেন এই বিষয়গুলো কিছু নেই, আপনার কাজের এক্সপেরিয়েন্স আছে 3 বছরের, তাহলে এই অভিজ্ঞতা দেখার আগে কোম্পানি দেখবে বা সেই অফিসটা দেখবে যে আপনার কাজের অভিজ্ঞতা কতটুকু। সুতরাং প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন কাজের অভিজ্ঞতাটাকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। তো অবশ্যই মনোবল হারাবেন না এবং আপনি ট্রাই করে যান, কোনো এক সময় না হয় কোনো এক সময় জব পেয়ে যাবেন। তো আপনার মনের প্রশ্নটা কিন্তু অবশ্যই করবেন কমেন্টস বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।